তুমি আমার রানী, তাই না? এসো তোমায় রানীর মতো সাজাই আমি। একটু তোমার ভালো স্বামী প্রয়োজন ছিল না? এক্ষুনি তোমাকে ভালো স্বামী হয়ে দেখাচ্ছি আমি। শুভ মঙ্গল, সাবধান। এবার আমি তোমার পারফেক্ট স্বামী, তাই না? আর তুমি আমার পারফেক্ট বউ। আর এখন থেকে না আমরা লড়াই করব না। মা, মা গলার চেনটা পাচ্ছি না আমি। আজ সকালবেলায় দাদা আমাকে দিয়েছিল ওইটা। সব সময় কিছু না কিছু প্রবলেম ওর সঙ্গে। তুই একটা চেনও সামলে রাখতে পারিস না? তাড়াতাড়ি কর, ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি খোঁজ। আরে কিন্তু কোথায় খুঁজবো মা? ওখানেই তো সকালবেলা রেখেছিলাম, কে জানে কোথায় চলে গেল। শম্ভু কাকা, একবার শোনো তো এখানে। আমি সকালবেলায় ওপরে একটা সোনার চেন রেখেছিলাম, তুমি দেখেছো? সোনার চেন? হ্যাঁ। না তো, আমি দেখিনি। দেখো কাকা, সত্যি কথা বলো, দেখেছো নাকি দেখোনি? তুমি তো সকালবেলা আমার রুমে গিয়েছিলে, তাই না? নীল বাবা, তুমি কি কথা বলছো? হয়তো তুমি কোথাও রেখে ভুলে গেছো। বয়সটা তোমার হয়েছে আর ভুলে যাব আমি? নীল, কিভাবে কথা বলছিস তুই? এই সমস্ত কথা বলা বন্ধ কর। মা ঠাকুরান, নীল বাবা হয়তো ভুল করে কোথাও রেখেছে। আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। আমি ভুল করব? নীল মিশ্র নাম আমার, নিজের জায়গাটা ভুলে যেও। অসভ্য, বড়দের গায়ে হাত তুলিস? ক্ষমা চা কাকার কাছে। মাথা খারাপ হয়ে গেছে তোর? এরকম একটা কাজ করার কথা ভাবলি কি করে তুই? নিশ্চয়ই তোর কোনো ভুল ধারণা হচ্ছে। আমার কোনো ভুল ধারণা হয়নি দাদা। আমি খুব ভালো করেই জানি যে চুরিটা ওই করেছে। ও জানো তো আস্তিনের সাপ। নীল বাবা! গলার আওয়াজ নিচে বুড়ো, নিজের জায়গাটা ভুলে যেও না। নীল, দাঁড়াও, এক্ষুনি সত্যিটা সবার সামনে নিয়ে আসছি। দাও ব্যাগটা দাও। নীল, এসব কি করছিস তুই? সত্যিটা সামনে নিয়ে আসছি দাদা, দাঁড়াও। এই দেখো, এবার বিশ্বাস হলো? মা ঠাকুরান, আমি চুরি করিনি। দেখো বাবা, আমি কিচ্ছু করিনি। বন্ধ করো তোমার এই নাটক। এই চেনটা তোমার ব্যাগ থেকে পাওয়া গেছে। আমি তোমার ব্যাগ থেকে পাওয়া গেছে তো? আমি চুরি চলো বেরো এখান করিনি, থেকে। নীল বাবা। বেরিয়ে যাও এখান থেকে, নাহলে পুলিশকে ডেকে আনবো আমি। যাও। নীল বাবা, আমি জানি না ওই চেনটা আমার ব্যাগে কি করে এলো, কিন্তু আমি চুরি করিনি। আমি চোর নই। ওঠো। আমি জানি যে চুরিটা তুমি করনি। তুমি ভীষণই সৎ একজন মানুষ। আসলে এই চেনটা না আমি তোমার ব্যাগে রেখেছিলাম। বাবা, তুমি এরকম কেন করলে? কেন করেছি জানো কাকা? আমার দুটো জিনিস একেবারেই পছন্দ নয়। প্রথম, যে কেউ আমার জিনিসে হাত দিক, আর দ্বিতীয়, কেউ আমার ব্যাপারে নালিশ করুক। আর তুমি তো দুটোই করেছো বুড়ো। হ্যাঁ, তোমার খুব শখ আমার রুমে যাওয়ার, তাই না? বাবা নীল, ওঠ, 10টা বেজে গেছে। আর কতক্ষণ ঘুমাবি? হ্যাঁ, ওঠ বাবা। কাকা, এই জিনিসটা আমাদের বাড়িতে কি করে? মা ঠাকুরান, এটা নীল বাবার খাটে তলা থেকে পেলাম। নীল অপদার্থ, ওঠ 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 তাড়াতাড়ি।
তো লজ্জা করে না? আমি এক্ষুনি বলছি তোর দাদাকে। কিন্তু বাবা, নেশা করাটাও তো খারাপ কাজ। এই যে জ্ঞান দিচ্ছ না, সেটা অন্য কাউকে দিও, বুঝলে? যাও, বেরিয়ে যাও। এই, কাকে জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছ? ও হ্যালো, আমাদের আত্মীয়, বরের ভাই বলে যা ইচ্ছা বলবে। যান আপনি। ও হ্যালো মিস্টার, কোথায় হারিয়ে গেছো? বেরোবার টাইম হয়ে গেছে। আরে তুমি কাঁদছো কেন? আমি বুঝতে পারছি। এই নাও, চোখের জল মুছে নাও তুমি। থ্যাংক ইউ। সাবধানে রেখো, নিতে আসবো আমি। একবার যে জিনিস আমি নিয়ে নিই সেটা আর ফেরত দিই না। আরে শোনো, রুমালের সঙ্গে তোমাকেও নিয়ে যাব। রানী, আমার তো মনে হয় যেন অনেক বছর ধরে তোমায় চিনি। সত্যি, আমার তো সবসময় তোমার কথাই মনে পড়ছে। আচ্ছা শোনো, দাদা বাবা বৌদি কি? নীল, এই কার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলিস? আরে তোর দাদা বৌদি যাচ্ছে, তাড়াতাড়ি আয়। যাচ্ছি যাচ্ছি, আমি পরে তোমার সঙ্গে কথা বলছি। মা ডাকছে। লাভ ইউ, বাই। মা, বাবা আমার কথা শোন, পরে না হয় চলে যাস। আরে মা, তুমি চিন্তা করো না, পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি। আর এমনিতেও আমার একটা বন্ধু আছে মানালিতে, আর এক সপ্তাহের মধ্যে ফিরেও আসবো। ঠিক আছে বাবা, আমি গাড়িতে ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি, মনে করে খেয়ে নিস। আর আমাকে মাঝে মাঝে ফোন করিস। মা, আমরা যাবো আর চলে আসবো, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে। ঠিক আছে মা। বৌদি শোনো, বৌদি আমার কিন্তু মনে হয় মা ঠিকই বলছে, তোমার থেকে যাওয়া উচিত। আচ্ছা, আমি সব বুঝতে পারছি। আজ তুমি মায়ের হাতে হ্যাঁ কেন বলছো? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। আরে 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 আরে, বৌদি কি করছো এটা কি? আমি মজা করছি। তোমরা হানিমুন থেকে ফিরে এসো, তারপরে কিন্তু আমার কথা ভুলে যেও না প্লিজ। এত সহজে আমি কি করে ভুলে যাব? তোমার থেকে বেশি এক্সাইটেড তো আমি। তুমি শুধু আমাদের ফেরার অপেক্ষায় থাকো, তারপর দেখবে তোমার বৌদির কামাল। নীল, বৌদির সঙ্গে এই সমস্ত কি কথা হচ্ছে রে? বাদ দাও, তুমি এসব বুঝবে না মা। চলো আস্থা, যাওয়া যাক। হ্যাঁ, বেঁচে থাকো মা। এসো মা, আমাদের ভাগ্য দেখো, একই বাড়ি থেকে দুই মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে। মা, আজ থেকে না আমরা দুজন তোমার খুব সেবা করব। কি দিদি? হ্যাঁ রে, আমি তো করব, কিন্তু তোকে বিশ্বাস নেই। আমি তো শুনেছি এখনকার দিনে ছোট জায়েরা খুব চালাক হয়। জামাইবাবু শুনছো তুমি? এখন থেকেই বড় চায়ের মতো কথা বলা শুরু করেছে তোমার বউ। দেখো,
ছোট যা হবে তোমার, আর মায়ের হবে বৌমা। আমার তো শালিও, শুনে রাখো। আর আমার শালিকে কেউ যেন কিচ্ছু না বলে, বুঝেছো? জিজু, তুমি একমাত্র আছো যে আমার ব্যাপারে এত ভাবি। আই লাভ ইউ জিজু। এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসবে তো, আয়। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি বিয়ে করেছি। আচ্ছা, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? অনুভব করলে এটা সত্যি। আমি না তোমাকে একটা জিনিস দেখাতে চাই, দেখাবো? দেখাও। এই রুমালটা এখনো তুমি যত্ন করে রেখেছিলে? আমাদের ভালোবাসার চিহ্ন এই রুমালটা। তুমিও তো তোমার কথা রেখেছো। আজ এই রুমালের সঙ্গে তুমি আমাকেও এই বাড়িতে এনেছো। সবসময় পাশে থাকবো। এবার তুমি শুধু আমার। আচ্ছা, তুমি একটা কথা দেবে? বলো, কি বলতে চাও তুমি? তুমি না তাড়াতাড়ি একটা ভালো জব খোঁজো। জানো বাড়ির মানুষদের কত বোঝাতে হয়েছে। এবার তুমি একজন ভালো আর ইনকামদার জামাই হয়ে দেখাও, একদম আমার জিজুর মতো। তার মানে তোমার বাড়ির লোকেরা আমাকে পছন্দ করে না? যারা চাকরি করে তারাও এত ফুর্তি করে না যতটা আমি করি। নীল, জামাইবাবুর টাকায় অনেক আনন্দ করেছো। এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, তোমার দায়িত্বও তো বেড়ে গেছে। আর এই ব্যাপারে না আমি খুবই স্ট্রিক্ট ওয়াইফ। ঠিক আছে বাবা, এখন থেকে জামাইবাবুর টাকায় ফুর্তি করা বন্ধ, আর তোমার সাথে শুরু। আমার ছোট বৌমার প্রথম জল খাবার একটু কাঁচা আছে, আস্তে আস্তে শিখে যাবে মা। হ্যাঁ মা, 2-3 মাস ঠিকঠাক ট্রেনিং নিলেই রানীও ভালো খাবার বানাতে শিখে যাবে। কিন্তু বৌদি, ওকে সবার আগে কিন্তু হালুয়া বানানো শেখাও, কারণ তুমি তো জানোই যে হালুয়া ছাড়া কিন্তু আমার ভালো লাগে না। একদম ভাই। আরে চুপ করো। আমার ডার্লিং শালি প্রথমবার কিছু বানিয়েছে, আর তোমরা সবাই ওর পিছনে পড়ে রয়েছো। কিন্তু দাদা, তুমি ওকে এত সাপোর্ট করো কেন? মানছি খাবারটা কাঁচা, কিন্তু ওর জন্য আমাদের লাভ স্টোরিটাও তো সেট হয়েছিল। সে তো রানীই ছিল যে আমার লাভ লেটার, গিফটস সব ওর কাছে পৌঁছে দিত। আর তারপর সেই চক্করে আমি আর রানী বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। তাই আমি তো অলওয়েজ টিম রানীতেই রয়েছি। পৃথিবী এদিক থেকে ওদিকে হয়ে যাক, কি বাড়ি? ইয়েস বাডি। ভাসুর হয়েও তোমার এসব কি বলছো তুমি? হ্যাঁ দাদা বলো, সম্মান দাও ওকে। হ্যাঁ নীল, রানী আমার শালির আগেও আমার বন্ধু। ও আমায় যা ইচ্ছে ডাকতে পারে। তুই কেন তো ভাবছিস এসব নিয়ে? তোর যদি খারাপ লাগে তাহলে বলে দেবো ওকে। রানী, এই সব সম্পর্কের আগে আমি তোমার বন্ধু, তাই তোমার যা খুশি তাই বলে ডেকো, কেমন? ওকে। টাকা রোজগার করো বলে মাথা খারাপ হয়ে গেছে, আমার বউয়ের সামনে আমাকে বকছো? ঠিক আছে, দেখে নেব। নীল, হ্যাঁ এই যে দেখো, আমার ফ্রেন্ডসরা আমাদের বিয়ের ছবি পাঠিয়েছে। কি সুন্দর লাগছে তাই না? খুব ভালো। লুক এট জিজু, কত হট লাগছে। আমাদের বিয়ের ছবিতে তোমার আমাকে ছাড়া অন্য কাউকে হট মনে হচ্ছে? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। এরপর থেকে আমাকে ছাড়া অন্য কাউকে যদি তোমার হট মনে হয় না, তাহলে কিন্তু শেষ করে দেব তোমাকে, বুঝলে? নীরজ, আমাদের বিয়ে 6 মাস হয়ে গেল, আর তোমার রোম্যান্স দিনের পর দিন বেড়েই চলেছে। অন্য কিছুর ওপর একটু নজর দাও। তোমার থেকে নজরটা সরবে, তারপর তো অন্যদিকে দেবো। নীরজ, নীল আর রানীর বিয়ের 1 মাস হয়ে গেল, তুমি নীলের জন্য জব দেখলে?
আরে এত তারা কিসের, করেই নেবে। এই তো নতুন নতুন বিয়ে হয়েছে দুজনের। নীরজ, তুমি বুঝতে পারছো না, আমি বাবাকে প্রমিস করেছিলাম যে নীল খুব ভালো ছেলে আর বিয়ের পর জবও করবে। বাবাকে অনেক কষ্ট করে রাজি করেছি, এই জন্যই বিয়েতে বাবা মত দিয়েছে। একটা জব আছে অবশ্য, কিন্তু সেটা শহর থেকে অনেক দূরে। হয়তো নীলকে ওখানেই থাকতে হবে। বৌদির ব্যাপারটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এই দাদা কেন শহর থেকে আমায় দূরে পাঠাতে চাইছে? তোমার ঘুমের ষষ্ঠী পুজো করছি, দাঁড়া। রানী, রানী, নীল, দূরে থাকো আমার থেকে। দূরে যাব? স্বামী হই আমি তোমার রানী, তোমার উপর আমার অধিকার রয়েছে, বুঝলে? নীল, নেশা করেছো তুমি? না না, আবার মিথ্যেও বলছো তুমি। আসলে ওটা আমি খাইনি রানী, ওই বন্ধুরা একটু খাইয়ে দিয়েছে, ব্যাস। সরি, আর খাবো না। এসো এসো না। আমি বলছি দূরে থাকো, আমাকে ছোঁয়ার চেষ্টাও করো না। আরে বাদ দাও না রানী, আই লাভ ইউ। কি করছো তুমি? সেই জন্য আজ আমার গায়ে হাত তুললে? আমাদের বিয়ের মাত্র 1 মাস হয়েছে, আর আজকে তুমি আমার গায়ে হাত তুললে? ওসব পুরনো কথা ছাড়ো না রানী, এসো না, আনন্দ করি। নীল, তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি? কারণ তুমি আমার জামাই বাবুর ভাই। আমি না ওকে কলেজ থেকে দেখছি, আস্তাদির কত খেয়াল রাখে, একজন জেন্টলম্যানের মতো। আমি ভাবলাম যে তুমি ওর ভাই হও, কিন্তু তোমার মধ্যে তো ওর একটাও কোয়ালিটি নেই। ব্যাস, এটাই তো আমার পছন্দ নয়। আমার জামাই বাবু, সোনা জামাই বাবু, সারাদিন জামাই বাবু। আর ও কোনো পুরুষ নাকি যে বিয়ের প্রথম রাতেই নিজের বউয়ের পায়ে মাথা নত করেছে? আসল পুরুষ মানুষ আমি রানী, আমি যে বউকে কন্ট্রোল করে রাখে, বুঝলে? এসো, আনন্দ করি, এসো। নীল, যতক্ষণ না তুমি আমার কাছে ক্ষমা চাইছো, ততক্ষণ আমি তোমাকে ছুতে দেব না। তুমি আটকাবে আমাকে? নীল, তুমি আটকাবে? হ্যাঁ? ছাড়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আপনারা দেখবেন বিয়ের মতো এক পবিত্র বন্ধনের ভয়ঙ্কর রূপ। একটি মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে, তখন তার মনে অনেক ইচ্ছে থাকে নিজের জন্যে, নিজের স্বামীর জন্যে, তাদের আগামী ভবিষ্যতের জন্যে। কিন্তু তার স্বপ্ন আর ইচ্ছে তখনই পূরণ হয় যখন সে একজন ভালো জীবনসঙ্গী পায়। কিন্তু নীলের রাগ আর সন্দেহ তাদের বিবাহিত জীবনের সবচেয়ে বড় শত্রু হতে যাচ্ছিল। নাকি নীলের এই সন্দেহ রানীর কি সত্যিই কোনো সত্যের দিকে নিয়ে যাচ্ছিল? আসুন দেখি। রানী, রানী, এই কি অবস্থা তোর? ওর তো খুব জ্বর এসেছে। কি বাড়ি, এভাবে কি করে চলবে? একদিন রান্না করে শরীর খারাপ বাঁধিয়েছো। ওহো দাদা, আমি রাতে আইসক্রিম খেয়ে ফেলেছিলাম, আর সারা রাত এসিও চলেছে, তাই শরীরটা খারাপ হয়ে গেছে। তোমরা টেনশন করো না, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এত রাতে আইসক্রিম খাবার কি দরকার ছিল? এত স্টাইল মারাও কিন্তু মোটেই ভালো না। শরীর খারাপ হলো তো? ঠিক হয়ে যাবে দাদা, এই যে ওষুধ দিচ্ছি তো ওকে আমি। হ্যাঁ, ঠিক যেন হয়ে যায়। আজ রাতে কিন্তু তোমার হাতেরই খাবার খাবো আমি। শোন নীল, এই নে, রানীর জন্য ফল নিয়ে আয়, আর খেয়াল রাখবি ওর। আচ্ছা আস্থা, আমি চললাম। বলছি দাদা, ওই বাইকের পেট্রোলের জন্য কিছু টাকা দিও। হ্যাঁ, চেঞ্জ তো নেই আমার কাছে, তবে 2000 তুই এটাও রাখ তোর কাছে, ঠিক আছে? রানীর যদি কিছু প্রয়োজন পড়ে ওকে নিয়ে এসে দিস। ঠিক আছে দাদা।
নীল কি কোনোদিনও শোধরাবে, নাকি আমার জীবনটা এরকম নরক হয়ে যাবে? ওর ভালোবাসা দেখে আমি ওকে বিয়ে করার জেদ করেছিলাম। এবার কি বলবো আমি সবাইকে? আরে পাগল নাকি? মনটা কোথায় তোমার? ও আরে 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 কান্নাকাটি করো না, একটু খেয়াল রাখা উচিত তো তোমার। কিছু হয়ে গেলে তখন? কিছু হয়নি, এবার চুপ করো, শান্ত হও, কেঁদো না। কি হয়েছে দাদা? আরে কিছু না, এক্ষুনি শাড়িটা পরতে পরতে বাঁচলো, ও ধ্যাৎ। একটু ঘাবড়ে গেছে। খেয়াল রাখো, ওপরে নিয়ে যাও ওকে। চলো রানী, আমি তোমার খেয়াল রাখবো, চলো এসো। যা করার তুমি সবার সামনে করো। রানী, কি হয়েছে? আর বন্ধ করো এই ভালোবাসার নাটক, বন্ধ করো এই কেয়ারিং স্বামী হওয়ার নাটক। ওদের সবাইকে সত্যিটা বলো, সেই সত্যিটা যেটা আমাদের বেডরুমে হয়। বলো সবাইকে যে তুমি আমাকে সন্দেহ করো, তাও জামাই বাবুর সঙ্গে। নীল, রানী এসব কি বলছে? দাদা বাজে কথা বলছে ও, ছোট্ট একটা ব্যাপার নিয়ে সিন ক্রিয়েট করছে। আমি তোমাদের সবাইকে বলছি, ও শুধু তোমাদের সামনে ভালো হওয়ার নাটক করে, জামাই বাবুর সঙ্গে আমাকে সন্দেহ করে বেডরুমে আমাকে মারে। জানো কেন? কারণ অন্য কোনো পুরুষের সামনে মুখ খোলার সাহস নেই ওর। নিজের দাদাকে তো কিছু বলতে পারবে না, হাত পেতে টাকা নেয় তো রানী! থেকে। থামো নীল, তোমার সাহস কি করে হলো আমার বোনের গায়ে হাত তোলার? রানী, তুই নিজের জিনিসপত্র প্যাক কর, আমি আজ তোকে মামার বাড়িতে ছেড়ে আসবো। হ্যাঁ রানী, চলো, ওকে আমি এসে দেখছি। দাদা আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। এই দুই বোন আমাদের সংসার ভেঙে দিতে চায়, আমাদের দুই ভাইকে আলাদা করে দিতে চায় এরা। ঠিক আছে, আমি মিথ্যে বলছি, আমি এই পরিবারটা ভাঙতে চাই, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না। নীল, আমি সেরকম মেয়ে নই যারা ডিভোর্স দিয়ে দেয়। আমি এই সম্পর্কটা রাখবো। তোমার প্রবলেম তো যে তোমার জিনিস অন্য কেউ ছুতে পারে না। ঠিক আছে, আজ থেকে আমরা সবাই আলাদা আলাদা থাকবো, কিন্তু আমার সংসারের খরচা তুমি দেবে। হ্যাঁ, লজ্জা হওয়া উচিত তোর। তুই আমার আর রানীর বিষয় এরকম কথা কি করে ভাবলি? আরে ছোট বোনের চোখে দেখি ওকে আমি, কিন্তু এখন না, সীমা অতিক্রম করেছিস তুই। তুই এবার নিজের ব্যবস্থা নিজে কর। দাদা কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি কোথা থেকে খুঁজবো? কিছুদিন অন্তত সময় দাও দাদা। তোকে তোর নিজে পায়ে দাঁড়ানোর জন্য সময় লাগবে তো? আজকেই আমি, নীরাজ আর বড় বৌমা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নীল, তোর চাকরির বিষয়ে কথা বলেছি আমি। দাদা আমি দোকানে দোকানে গিয়ে স্টেশনারি জিনিসপত্র বিক্রি করতে চাই না। চাকরির চয়েস তারাই করতে পারে যাদের কাছে ডিগ্রি থাকে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তোর কাছে তো দুটোই নেই। এবার কাজ করবি কি করবি না সেটা তোর ব্যাপার। এই মাসের বিল আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু পরের মাস থেকে এই সব দায়িত্ব তোর। মা, চলো। নিজের খেয়াল রাখিস।
রানীর এটা মনে হয়েছিল যে নীরাজ চলে যাওয়ার পরে তার স্বামী নীল তাকে আর কোনো রকম সন্দেহ করবে না। কিন্তু সন্দেহবাতিকদের একটা বিশেষত্ব থাকে যে তাদের কিন্তু সন্দেহ করার জন্যে কোনো ব্যক্তিকে প্রয়োজন হয় না। তারা যে কোনো বিষয় নিয়ে যে কোনো কাউকে সন্দেহ করতে পারে। এটাই হয়েছিল নীল আর রানীর সঙ্গে। আর এই রকম পরিস্থিতিতে প্রায়ই তারা অন্য মানুষের মধ্যে তার ভালোবাসা খুঁজতে থাকে, বা কেউ কেউ তো এমনও পদক্ষেপ নিয়ে ফেলে যাতে তাদের জীবন তছনছ হয়ে যায়। এখন শুধু এটাই দেখার যে রানী কি তার ভালোবাসা দিয়ে নীলকে পথে আনতে পারবে, নাকি নীলের এই সন্দেহ করার জন্য সে নীলের কাছ থেকে দূরে সরে যাবে, নাকি এমন কিছু ঘটতে চলেছে যা কোনো সাধারণ মানুষ ভাবতেও পারে না। রানী, আর কতক্ষণ লাগবে? আনছি। এটা কি? এই খাবারটা খাবো আমি? একটাই সবজি, আর সবজি কোথায়? নীল, আমি তোমাকে দুপুরবেলায় বলেছি যে সবজি শেষ হয়ে গেছে, কিন্তু তুমি শোনো কোথায়? শুনি না আমি, তাই না? আমি শুনি না। আসলে আমার আনন্দ তুমি দেখতে পাও না। কি প্রয়োজন ছিল দাদাকে বলার যে আমাদের বেডরুমে কি হয়? নীল, সুখ সুবিধের থেকে বেশি প্রয়োজনীয় হলো শান্তি। আর বিয়ের কিছু মাস পর থেকেই আমরা শুধু লড়াই করে যাচ্ছি। তুমি তো আমার সঙ্গে ভালো ব্যবহারটাও করো না। তাও আমি এই বিয়েটা বাঁচাতে চাই নীল, নিজের জন্য নয়, আমার প্যারেন্টসদের জন্য। বাবা মা কত স্বপ্ন দেখে নিজের মেয়ের ভালো বিয়ে দেওয়ার, তাই আমি এই সম্পর্কটা রাখবো। তোমার জন্য নয়, ওদের জন্য। তা কে বারণ করেছে তোমাকে? আরে আমার জীবনটা তো তুমি শেষ করে দিলে। নীল, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। তুমি খাবার খাও, আমি ঘুমোতে যাচ্ছি। আরে বৌদি, আপনি? হ্যাঁ, রোজ তো মা আসেন দুধ নিতে। মা কিছুদিনের জন্য বাইরে গেছে। আচ্ছা, আজ থেকে 1 লিটারই দুধ নেব। ঠিক আছে বৌদি। তারপর বলুন, কেমন লাগছে আমাদের শহর? খুব ভালো। আরে আরে সাহেব, লজ্জা করে না তোর? হ্যাঁ হ্যাঁ, বন্ধু মনে হয় নীল, তোর? ছাড়ো ওটাকে। বোন মনে হয় নাকি ওকে তোর, যে এত কথা ছেড়ে দাও বলছিস ওর নীল। সঙ্গে? নীল, লজ্জা ছাড়ো করে না তোর? ওটাকে। ছেড়ে দিন সাহেব। প্লিজ ছেড়ে দাও। নীল, পাগল হয়ে গেছো তুমি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বেরো বেরো এখান থেকে, যাও। আজকের পর থেকে নিজের মুখ দেখাবি না। আর তোমাকে যদি আমি ওর না ছাড়া অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে দেখি, তাহলে পা ভেঙে দেবো আমি তোমার। আরে হা করে মুখ কি দেখছো আমার? এটা ধো আর যাও এখান থেকে। অফিসে যাচ্ছি আমি। আরে লঙ্কা, টমেটো, শাক, সবজি নিয়ে নাও। সবজি। ও সবজিওয়ালা, 2 মিনিট দাঁড়ান, আমি নিচে আসছি। আরে তুমি কোথা থেকে এসছো বৌরানী? বড় কাছারি। বড় কাছারির কোথায়? ওই 4 মাথার মোড়ে যে ওষুধ দোকানটা আছে, হ্যাঁ। ওটা আমাদের। তবে আমি পড়াশোনা করেছি লখনৌ থেকে। আরে যোশী বাবুর মেয়ে তুমি? আরে বাহ, তাহলে তো বৌরানী বলবো না, তাহলে তো তুমি আমার বোন হবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আরে, তোমার আজকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিয়ে দিচ্ছি। খিদে পেয়েছে, আগে খেতে দাও আমায়। ঠিক আছে। কেমন কাটলো তোমার প্রথম দিন? ফালতু, চাকরি ছেড়ে দিয়েছি আমি। প্রথম দিনই? তা কি করতাম? অপমান সহ্য করতাম। জানি না ওই ম্যানেজার নিজেকে কি না কি মনে করে। সামনে বসে এমন জ্ঞান দিচ্ছিল যেন মনে হচ্ছিল স্কুলের বাচ্চা আমি। নীল, উনি তো বস তোমার, আর যদি উনি কিছু বলেন তোমাকে একটু মেনে চলা উচিত। কাজই তো শেখাচ্ছিলেন উনি তোমাকে।
আর এই বুদ্ধির হাত বাক্স, এই যা কিছু হচ্ছে না তোমার জন্যই হচ্ছে, তাই নিজের মুখটা বন্ধ রেখো তুমি, নাহলে 2 মিনিটে তোমায় সবকিছু শিখিয়ে দেবো। নীল, আমি টায়ার্ড। ক্লান্ত হয়ে গেছো? এমন কি মহৎ কাজ করো সারাদিন বাড়িতে, কাজ বাজ করে সারাদিন পর বাড়ি এসেছি, আমি ক্লান্ত হলাম না, তুমি হয়ে গেলে। নীল, আমার মুড নেই, আমার ভালো লাগছে না। আমি তো তোমায় আগেই বলেছিলাম যে আমাকে বাধ্য করো না তোমায় জোর করতে। এমনিতে সারা দিনটা জঘন্য কেটেছে, এবার আমার রাতটাও নষ্ট করো না, বুঝলে? দি প্রথম দিনই চাকরি ছেড়ে দিয়েছে, আর রাতের বেলা দি আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিছুতেই বোঝে না ও। আমি জানি না আমি কি করব। আর কাল রাতের বেলা তো আর বলো না, আমার বিরক্তি ধরে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমি ভেবেছিলাম ও জামাই বাবুর মতো। নীল, নালিশ করছিলে আমার নামে, 2 ভাইকে আলাদা করেও শান্তি পাওনি। আজ আমার বাইকে সার্ভিসিং ছিল, টাকা চাইতাম আমি দাদার কাছে, তুমি কি আমার জীবনটাই শেষ করে দেবে? তোমার মতো ছেলেরা নিজের জীবন নিজে নষ্ট করে, আমাকে ব্লেম করো না। আর তোমার মতো খারাপ মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। পুরুষত্ব দেখবে আমার, পুরুষত্ব দেখবে? চলো তোমার পুরুষত্ব দেখাচ্ছি, চলো। আরে এটা কি করছেন বাবু? এরকম ভাবে কেউ কাউকে মারে? শিক্ষিত ছেলে তুমি, একটু তো লজ্জাবোধ রাখো। বাহ, হ্যাঁ 2 দিনের মধ্যে নতুন বয়ফ্রেন্ড বানিয়েছো, ভীষণই নোংরা মেয়ে তো তুমি। হ্যাঁ, এ ও আমার বোন হয়, একই গ্রামের আমরা। তুই কিন্তু চিনিস না আমাকে, ছাড়বো না আমি তোকে, বুঝলি? প্লিজ জান, আপনি, এটা আমার বাড়ির ব্যাপার। যা। তোমাকে বিয়ে করাটাই হলো আমার জীবনের সব থেকে বড় ভুল। তুমি কোনোদিনও বদলাবে না। রানী প্লিজ এরকম করো না, তুমি যদি চলে যাও তাহলে আমার সম্মানের কি হবে রানী? লোকজন কি বলবে রানী, যে নীলের বউ 2 মাসের মধ্যে বাড়ি ছেড়ে চলে গেল? প্লিজ এরকম করো না রানী, প্লিজ। বাহ নীল, বাহ, তুমি কত নাটক করতে পারো, তাই না? ভুলটা তোমার, তার জন্য আমাকে বাড়ি ছাড়তে হচ্ছে। তা সত্ত্বেও তোমার এটাই চিন্তা যে লোক কি বলবে। তোমার মতো স্বার্থপর মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। রানী, তোমার কোনো অধিকার নেই আমার জীবন শেষ করে দেওয়ার। জীবন তো আমার শেষ হয়ে গেছে নীল, তোমাকে বিয়ে করে। সরো। আমি তোমাকে যেতে দেবো না রানী। এইবার বাড়িতে শান্তি এলো। কবে থেকে মাথা খারাপ করে রেখেছিল আমার। এবার কোনো পুরুষের সাথে কোনো কথা বলবে না, এবার তুমি শুধু আমার, শুধু আমার। তুমি আমার রানী, তাই না? এসো তোমায় রানীর মতো সাজাই আমি। একটু তোমার ভালো স্বামী প্রয়োজন ছিল না? এক্ষুনি তোমাকে ভালো স্বামী হয়ে দেখাচ্ছি আমি। শুভ মঙ্গল, সাবধান। এবার আমি তোমার পারফেক্ট স্বামী, তাই না?
আর তুমি আমার পারফেক্ট বউ। আর এখন থেকে না আমরা লড়াই করব না আগের মতো। তুমি 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 তো বারবার জামাইবাবু এই, জামাইবাবু ওই, আই লাভ ইউ জামাইবাবু। আমারও তো খারাপ লাগে, তাই না? যাক পারতাম। এখন থেকে আর লড়াই করব না। এখন থেকে শুধু ভালোবাসবো তোমায়, শুধু ভালোবাসবো। আলু খাওয়া তো রোজ রোজ আমাকে, আমি আলু খাবো? নীল মিশ্র, আমি খাবো নুডলস। ইয়াম্মি। আরে সবজি নেবে, সবজি, লঙ্কা, ধনেপাতা। যাবো কি যাব না? দাদা, রানী আমার বোনের মতো হয়, আপনি ভুল ভেবেছেন। আমাকে ক্ষমা করে দিন না। আর ওকেও, এরকম কেউ নিজের বউকে সন্দেহ করে নাকি? এই বেশি জ্ঞান দিও না, বুঝলে? ঠিক আছে দাদা, বোনকে সবজি দিয়ে আসবো। এখানে তোমার সবজির প্রয়োজন কারণ নেই, বুঝলে? এমনি তো আমার বউ মার্কেটে গেছে। যাও এখান থেকে, সরো। কি অসভ্য ছেলে রে বাবা। আরে রানী, তোমারও তো খিদে পেয়েছে, তাই না? আজ আমার হাত থেকে ম্যাগি খেয়ে তোমার খুব ভালো লাগবে। রানীর রাজা, রাজারি রানী, দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি, নুডলস। দুদিন ধরে তো তুমিও কিছু খাওনি, তাই তোমার জন্য আমি নিয়ে এলাম। খাবে? না না, আগে আমি ভালোবাসবো, তারপর খাওয়াবো তোমাকে। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তোমায়, এই মনটাই জানে না যে কোথায় হারিয়ে গেছো। পুরুষত্ব বাড়ান। রানী আমি এসে গেছি, রানী আমি এসে গেছি। তোমার গা থেকে তো দুর্গন্ধ আসছে। ছি 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 ছি। নোংরা, কি নোংরা তুমি! হ্যাঁ রানী, আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না। তুমি কি নোংরা! ছি। বাই রানী, বাই রানী। সবজি নেবে। দাদা, আমি কেশু বলছিলাম তাড়াতাড়ি ওই ওষুধের দোকানে যোশীজির কাছে যান না। হ্যাঁ
হ্যাঁ, ওনাকে না ওনার মেয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন রানী ওখানে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, একদম তাড়াতাড়ি খবর দেবেন আমায়, তাড়াতাড়ি ফোন করবেন। স্যার, ও আমাদের গ্রামেরই মেয়ে। আমি গ্রামে খবর নিলাম যে ও গ্রামে নাকি পৌঁছায়নি। এর স্বামী মিথ্যে কথা বলছে স্যার। আমি আমাদের গ্রামে খবর পাঠিয়ে দিয়েছি স্যার। ওর স্বামী মিথ্যে বলবে কেন? স্যার, ও খুবই বাজে ছেলে স্যার, খুব মারতো স্যার। ওই ওর বউকে মেরেছে স্যার। এক কাজ করো, কারোর থেকে ওর নাম্বার নিয়ে ট্র্যাকিংয়ে ফেলে দাও। মনে হচ্ছে বউয়ের ফোনটাও সঙ্গে নিয়ে গেছে। আর বডিটা পোস্টমর্টমে পাঠাও। আপনি আসুন আমার সঙ্গে। স্যার, আমি বেলতলার গলিতে দেখলাম কিছু ফোন নিয়ে ডিল করছে স্যার। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমরাও তো এই জায়গাতেই আছি। এসো দেখি। দুটোই নতুন মোবাইল। এনে পুরো টাকা আছে তো? একদম হ্যাঁ, দেখ। 41। বাহ, থ্যাঙ্কস। চলো। আরে পুলিশ! দাঁড়াও, এই, পালা। আরে নীলের মতো মানুষেরা সত্যিই খুব স্বার্থপর হয়। এদের সন্দেহ এদের স্বার্থ অনুযায়ী কম বা বেশি হয়। নীল তার দাদার ওপর নির্ভরশীল ছিল, সেই জন্য কোনোদিন দাদার সামনে সে কোনো সন্দেহ দেখাতো না, কিন্তু আড়ালে সে রানীর ওপরে অত্যাচার করত। বন্ধুরা, আজকের দিনে তো আমরা ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়াই করতে পারি, কিন্তু সন্দেহ এমন এক রোগ যা ঠিক করা একেবারেই অসম্ভব। কারণ এইরকম মানসিকতার লোকেদের সবসময় অন্যকেই ভুল মনে হয়। আমরা সমাজের এই কুরীতিকে দুভাবে ঠিক করতে পারি। প্রথমত, এইরকম মানুষদের আমরা কোনো প্রাধান্য দেব না, সন্দেহ করলেই তাকে বাধা দেওয়া উচিত। আর দ্বিতীয়ত, যদি আমরা নিজেরাই এরকম হই, তাহলে আমাদের আত্মসচেতন হয়ে নিজেদের এই অসুখ থেকে বেরিয়ে আসা উচিত। না হলে আমাদের একটা সন্দেহ কখন যে আমাদের নীলের মতো অপরাধী করতে পারে, আমরা সেটা জানতেই পারবো না। অনুরোধ করব, এই রকম মানসিকতা থাকলে আপনারা তা দূর করুন। আমি গিরিশ জৈন আজকের এই এপিসোড থেকে বিদায় চাইছি। আবার দেখা হবে এমন কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে এক নতুন গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।